হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ বিজ্ঞানের 1.4 চ্যাপ্টার তড়িৎ থেকে আজকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন হতে চলেছে। প্রথম প্রশ্ন, তড়িৎ বলতে কি বোঝায়, এর বিভিন্ন প্রকারভেদগুলো আলোচনা করো। ঠিক আছে, যে যে প্রকারভেদ যেগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখবে। স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ, ওকে, দেখে নাও পুরোটা। তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। তড়িৎ প্রবাহের ফলে পদার্থের মধ্যে কি কি পরিবর্তন দেখা যায় দেখে নাও। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে তুলে ধরবো, তাই চিন্তা না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও। বোতাম সেল কাকে বলে, প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে, গৌণ কোষ বা সেকেন্ডারি সেল কি, একটি সেলে কোন প্রান্ত থেকে কোন প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। চারটি প্রশ্নের উত্তর পরপর দেওয়া রইল, দেখে নেবে। বোতাম সেল, প্রাথমিক সেল, গৌণ কোষ, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডারি সেল, এগুলো ভালো করে করবে। নির্জল কোষ কি, নির্জল কোষের ব্যবহার লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এগুলোর উত্তর আমি আর পড়ছি না, উত্তর তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে ভালো করে উত্তরটা দেখে নেবে, অথবা যদি মনে করো তোমাদের টেক্সট বুক থেকে উত্তর দেখতে পারো, সেখানে উত্তর সুন্দর করে দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, তড়িৎ চালক বল ও তড়িৎ বিভব প্রবাহ মাত্রা বলতে কি বোঝো। ঠিক আছে, চারটি প্রশ্ন রয়েছে, দেখো একটির সঙ্গে। সংজ্ঞা লেখো তড়িৎ বিভব, প্রবাহ মাত্রা, রোধ, এবং তার সঙ্গে রয়েছে তড়িৎ চালক বল বলতে কি বোঝো। তো প্রত্যেকটা প্রশ্ন উত্তর এখানেই পেয়ে যাবে। আমি বইটা সরিয়ে তোমাদের পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তড়িৎ চালক বলের এসআই একক কিন্তু মনে রাখবে ভোল্ট। ঠিক আছে, আর ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করা হয়। একটি টর্চের বাল্বের বিভিন্ন অংশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে রাখবে ছবিটা দেখে রাখলে তোমাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ টাংস্টেন একটা লেখা রয়েছে, টাংস্টেন বা উলফার্ম তারের কুণ্ডলী। ওকে, দেখে রাখবে ছবিটা। বৈদ্যুতিক তার তামা বা অ্যালুমিনিয়ামের হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন। তার উত্তর 1 নম্বর করে দেওয়া রয়েছে। ইলেকট্রিকের তার প্লাস্টিকের ভিতর ঢাকা থাকে কেন, ইলেকট্রিকের তার প্লাস্টিকের ভিতর ঢাকা থাকে কেন, এটাও তোমাদের অনেকের হয়তো প্রশ্ন হতেও পারে। বর্তনী তৈরির সময় তারের প্লাস্টিকের আবরণ ছাড়িয়ে নিতে হয় কেন, দেখে নাও পুরো উত্তর। পরপর দেওয়া রয়েছে 3টে প্রশ্ন উত্তর করবে। তোমাদের পরীক্ষাতে যে সকল প্রশ্নগুলো আসে আমি কিন্তু সেই প্রশ্নগুলোই দেবো, তাই ভালো করে কিন্তু প্রশ্নগুলো পাওয়া মাত্রই তৈরি করতে শুরু করে দেবে। ইলেকট্রিক সরঞ্জামে চীনেমাটি বা প্লাস্টিক ব্যবহার করা হয় কেন, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে, দেখে নাও। তড়িৎচুম্বক কাকে বলে, তড়িৎচুম্বকের শক্তি কি কি উপায়ে বাড়ানো যায়, তড়িৎচুম্বকের ব্যবহার লেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। তড়িৎচুম্বক কি না, কোনো চুম্বক পদার্থের ওপর তা জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চুম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে তড়িৎচুম্বক বলে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে এই চুম্বকত্ব আর থাকে না। ঠিক আছে, যে সকল উপায়ে তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো যায় সেগুলো কি দেখে নেবে। তড়িৎচুম্বকের ব্যবহারগুলো কি কি, ইলেকট্রিক কলিং বেলে, লাউড স্পিকার ও মোটর তৈরিতে, টেলিফোন, ইলেকট্রিক ক্রেনে, চোখের কোনো চৌম্বক পদার্থের কণা পড়লে তা তুলতে এর বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্র তৈরিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। বড় বড় কারখানায় লোহার ভারী জিনিসপত্র সরাতে, পরমাণু বিজ্ঞানের গবেষণায় ব্যবহৃত সাইক্লোট্রন যন্ত্রে তড়িৎচুম্বক কিন্তু ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। এরপরে আসি এলইডি। এই এলইডির পুরো নাম পরীক্ষাতে আসে লাইট এমিটিং ডায়োড, মনে রাখবে। এই এলইডির ব্যবহার কি, পরীক্ষাতে ভীষণ দেয়। এলইডির বৈশিষ্ট্য কি, এলইডি কি সহজে দেখে কিভাবে তার ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত চেনা যায়, পড়বে, দেখে নাও পুরো উত্তর। এই প্রশ্নই তোমাদের ঘুরিয়ে পেরিয়ে পরীক্ষাতে দেবে। আর হ্যাঁ, তোমাদের প্রথম পরীক্ষাটা হয়েছিল কিন্তু 30-এ, বাট মনে রাখো দ্বিতীয় পরীক্ষাটা সেকেন্ড ইউনিটের পরীক্ষাটা হবে 50-এ। সুতরাং ছোট বড় প্রশ্ন সব রকম তোমাদের পড়তে হবে, তাই আর বেশি সময় নেই, এখন থেকেই পড়তে শুরু করে দিও। বৈদ্যুতিক ফিউজ কি, ফিউজ তারের বৈশিষ্ট্যগুলো লেখো। ফিউজ তারের কার্যনীতি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন মনে করো পরীক্ষাতে এসেই গেছে, তাই সেইভাবেই কিন্তু পড়তে লেগে যেও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, একবার দেখে নেবে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো, ওকে, করবে। সোলার ক্যালকুলেটর কি, সোলার ক্যালকুলেটরে তড়িৎ শক্তির যোগান কিভাবে হয়, সোলার ক্যালকুলেটর ব্যবহার করা হয় কেন, সৌরশক্তিতে চলে এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো। দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে 1-2 করে পরপর সুন্দর করে দেওয়া রয়েছে, তাই ভালো করে করবে। ঠিক আছে, এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তড়িৎ প্রবাহে তাপীয় ফল কাকে বলে, এর একটি প্রয়োগ উল্লেখ করো, দেখে নাও পুরো উত্তর। এটা বেশিরভাগ গিজার, ইলেকট্রনিক ইস্ত্রি, ইলেকট্রিক হিটার, ফিউজ তার ইত্যাদিতে তড়িৎ প্রবাহে তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ দেখা যায়। ঠিক আছে, চলে আসার পরে প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি হওয়ার কারণ কি, ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের কি কি গুণ থাকা উচিত, বৈদ্যুতিক বাতির বাল্ব নিষ্ক্রিয় গ্যাস দ্বারা পূর্ণ করা হয় কেন, করবে।
দেখে না ভালো করে পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, বাল্বের ফিলামেন্টের উপাদান হিসেবে টাংস্টেন নির্বাচন করা হয়, কারণ কি না টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি, তাই বিদ্যুৎ শক্তির প্রথমে তাপ শক্তি ও পরে আলোক শক্তিতে রূপান্তরিত হয় এবং সেই সময়ে টাংস্টেনের তার গলে যায় না, অর্থাৎ উচ্চ উষ্ণতায় উত্তপ্ত হলেও ফিলামেন্ট তার এবং সেই সঙ্গে বাতিটিকে নিরাপদে ব্যবহার করা যায়। ঠিক আছে, খুব ভালো করে করবে। বৈদ্যুতিক বাতির বাল্ব যদি বায়ুশূন্য রাখা হয় তবে ফিলামেন্ট দ্রুত বাষ্পীভূত হয় এবং ফিলামেন্টটি কেটে যায়। ঠিক আছে, তো এটা খুব সুন্দর করে তোমরা কিন্তু দেখে নিও। এই পর্যন্ত উত্তর শেষ হলো। তারপর, বৈদ্যুতিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহারের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হিটারে নাইক্রোম তারটি কুণ্ডলী পাকানো অবস্থায় রাখা হয় কেন? করবে, দেখে নাও ভালো করে উত্তরটা। প্রাইমারি সেল ও সেকেন্ডারি সেলের মধ্যে পার্থক্য করবে। এরপর দেখো না 1 নম্বরে শর্ট কোয়েশ্চেন কি কি রয়েছে। প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তর ঘটে? রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত ঘটে। হাতঘড়িতে যে সেল থাকে তাকে কি বলে? তোমরা নিজেরাও দেখেছো, তাকে বলা হয় বোতাম সেল। ঠিক আছে, গাড়ির শক্তিশালী ব্যাটারিকে কি সেল বলে? উত্তর হবে সেকেন্ডারি সেল। ঠিক আছে, তারপরে প্রশ্ন, টর্চের সুইচ অন করলে বাল্বের ভিতরে যে অংশটি জ্বলে ওঠে তাকে কি বলে? ফিলামেন্ট। নির্জল কোষ কোথায় কোথায় ব্যবহার করা হয়? উত্তর টর্চের ব্যাটারি, দেয়াল ঘড়ি, টিভির রিমোট ইত্যাদিতে। তড়িৎ কোষের কয়টি মেরু থাকে? উত্তর দেখে নাও 2টি। তারপর, একটি বাল্বের তাপ ও আলোক শক্তির উৎস কি? উত্তর দেখে নাও ফিলামেন্ট। তড়িতের সুপরিবাহী পদার্থের 2টি উদাহরণ দাও। লোহার পেরেক, স্টিলের চামচ। তড়িতের কুপরিবাহী পদার্থের 2টি উদাহরণ দাও। প্লাস্টিকের স্কেল, চিনেমাটির কাপ। ঠিক আছে, করবে। এলইডি কথাটির পুরো নাম কি? উত্তর দেখে নাও, তোমাদের একটু আগে আমি বলেছিলাম এলইডির পুরো নাম কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়, লাইট এমিটিং ডায়োড। মনে রাখবে, এলইডিতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। ফিউজ তার কি দিয়ে তৈরি হয়? তোমরা নিজেরাই কমেন্টে বলো কি কি দিয়ে তৈরি হয় যদি পারো। টিন ও সীসার সংকর ধাতু হচ্ছে ফিউজ তার। ইলেকট্রিক ইস্ত্রির ভিতরে থাকা তারের নাম কি? ইলেকট্রিক ইস্ত্রি। এর ভিতরে থাকা তারের নাম হচ্ছে নাইক্রোম তার। ঠিক আছে, তোমার জানা একটি যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। উত্তর দেখে নাও ইলেকট্রিক হিটার। নিজের দেহে বিদ্যুৎ উৎপাদন করতে পারে এমন 2টো প্রাণীর নাম কি? উত্তর হবে জেলিফিশ ও ইলেকট্রিক রে ফিশ। এটা নিজের দেহে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারে। বোঝা গেল? করবে। কোন সেলে রাসায়নিক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। অর্থাৎ কোন সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে বা পরিণত হচ্ছে। টর্চ চালানোর জন্য কি ব্যবহার করা হয়? নির্জল কোষ বা ড্রাই সেল ব্যবহার করা হয়। 2 বা তার অধিক সংখ্যক সেলের সমবায়কে কি বলে? ব্যাটারি। কি বলে? ব্যাটারি। মনে রাখবে। তারপর, ইলেকট্রিক ইস্ত্রিতে তড়িৎ প্রবাহে ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয়, তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয়। একটু আগে আমরা পড়ছিলাম, পরিবাহীর মধ্যে তড়িৎগ্রস্ত কণা একটি নির্দিষ্ট দিকে চালিত হলে বিপরীতবাহীতে ড্যাশের সৃষ্টি হয়। উত্তর তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। বর্তনী বদ্ধ বা বিচ্ছিন্ন করতে ড্যাশ ব্যবহৃত হয়, সুইচ ব্যবহৃত হয়। পরিবাহীর ড্যাশ কম হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ড্যাশ হবে। রোধ পরিবাহীর রোধ কম হলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু বেশি হবে। বোঝা গেল? তাই এই বক্সের মধ্যে শর্ট কোশ্চেন করা শূন্যস্থান অর্থাৎ যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে এটা ভালো করে দেখবে। একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক বলের সৃষ্টি হয়। এই পরীক্ষাটা ভালো করে দেখে রাখবে, যদি পারো সঙ্গে ছবি সহ। ঠিক আছে, যদি সম্ভব হয়। ওকে, দেখে না পুরো উত্তর। এই পর্যন্তের উত্তর শেষ হলো, করবে। তো তোমাদের তড়িৎ চ্যাপ্টার থেকে এই হলো সাজেশন প্রশ্ন। আমি যা যা দিলাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতের মধ্যেই কমন পাবে। তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরপর ভিডিও তোমাদের যেগুলো আমি দেবো পেয়ে যাবে। সেকেন্ড ইংলিশ পরীক্ষার সমস্ত সাজেশন ভিডিও সমস্ত চ্যাপ্টারে তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দিও যাতে পরপর ভিডিওগুলো পেতে পারো। তাহলে আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।